ওয়াও, অসাধারণ একটি ট্রেন্ড ইফেক্ট। আমরা কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্টে এরকম ইফেক্টগুলো দেখেছি, যেখানে বিল্ডিং গ্রো করতেছে এরকম অ্যানিমেশন দেখা যায়। তো এইটা আসলে আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোর মাধ্যমেই করতে পারি, খুবই ইজি। অ্যাট দ্য সেম টাইম কিন্তু একটু কমপ্লেক্সও। তো আমি আপনাদেরকে বলবো একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি আমার সর্বোচ্চ বেস্ট ওয়েতেই যেভাবে ইজিলি কাজটা করা যায় সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারাও এটা প্র্যাকটিস করতে পারবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মেন ভিডিওতে। অ্যাডোব প্রিমিয়ার প্রোতে আমরা একটি ফুটেজ নিয়ে নিলাম। এটা অ্যাকচুয়ালি বরিশালের গুঠিয়া মসজিদ নামে খুবই সুন্দর এবং পরিচিত একটি মসজিদ। আপনারা যারা গিয়েছেন তারা এটা সম্পর্কে জানেন কতটা সুন্দর। আর যারা যাননি তারা চাইলে বরিশাল গিয়ে এটা ঘুরে আসতে পারেন। অথবা আমার আরেকটি কন্টেন্ট রয়েছে যেখানে ড্রোন ভিউ আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করেছি। সো চাইলে সেই কন্টেন্টটাও দেখতে পারেন। যাই হোক, আমরা পয়েন্টে চলে আসি। আমরা এখানে যে ফুটেজটি দেখতে পাচ্ছি, এখান থেকে এই গম্বুজটিকে আমরা অ্যানিমেটেড করব। লাইক এটা এখান থেকে একটা একটা করে বিল্ড হচ্ছে। তো আমরা ফুটেজের একদম প্রথম ফ্রেমে চলে যাব। গিয়ে আমরা এটার একটি ছবি নিয়ে নেব। তো ছবি নেওয়ার জন্য আমরা এখান থেকে একটি ক্যামেরা অপশন হয়তো আমরা এই মুহূর্তে দেখতে পারতেছি না, আপনারা হয়তো খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে আমরা এখানে এই যে প্লাস বাটনটি দেখতে পাচ্ছি, এটা প্রেস করব। তাহলে এখানে এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে। আর এর ভেতরে এই যে এক্সপোর্ট ফ্রেম নামে একটি ক্যামেরা আইকন দেখা যাচ্ছে, এটাকে টান দিয়ে আমরা আমাদের এইখানে নিয়ে নেব। দেন ওকে প্রেস করব। সো এখানে কিন্তু এক্সপোর্ট ফ্রেম নামে অপশনটি চলে এসেছে। সো আমরা ফুটেজের একদম ফার্স্ট ফ্রেমে চলে গেলাম। দেন এখান থেকে একটি ক্লিক করব, তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। অর্থাৎ ছবি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং এটা এখন আমরা কোথায় সেভ করব সেটা এখন সেট করে দেব। সো এখান থেকে আমরা লোকেশন সেট করে দেব। আমি এখানে গুঠিয়া নামে একটি ফোল্ডার অলরেডি রেডি করে রেখেছি, এখানে আমি সেভ করব। অ্যান্ড এটার নাম দিয়ে দিলাম আমি, ফর এক্সাম্পল এটার নাম আমি দিয়ে দিলাম র। ওকে। সো আমি কিন্তু আমার পিসিতে অলরেডি এই ছবিটা দেখতে পারতেছি। তো এই ছবিটাকে এখন আমি নিয়ে যাব ফটোশপে। এবার আমি যেটা করব, এই লেয়ারটাকে একটা কপি করে নিই, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে ফেলি। এবার আমাদের যেটা করতে হবে, এই যে গম্বুজটি দেখতে পারতেছি, এই গম্বুজটাকে আমি যদি 4টা ভাগে ভাগ করি, লাইক এইটুকু একটা পোরশন, এইটুকু একটা পোরশন, এইটুকু একটা পোরশন অ্যান্ড এইটুকু একটা পোরশন, এই 4টা ভাগে ভাগ করে যদি আমি এই ছবি থেকে আলাদাভাবে কাটতে চাই, সেক্ষেত্রে আমাকে পেন টুল নিতে হবে অ্যান্ড এটাকে আমি কেটে নেব। তো কাটার জন্য পেন টুল দিয়ে কীভাবে কাটতে হয় বা পেন টুল নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, আমার আলাদা কন্টেন্ট রয়েছে ফটোশপ রিলেটেড। সো ওই কন্টেন্টটা যদি দেখেন তাহলে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এখান থেকে আমি অবশ্যই নতুন লেয়ারে এখানে একটা ক্লিক করলাম। দেন এই পাশে এসে আমি জাস্ট এটাকে এভাবে ধরে জাস্ট ক্লিক করলাম। দেন এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, এই পয়েন্টে আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করব, এখানে প্রেস করব, তাহলে আগের দাগটা চলে গেল। সো এখানে একটি পয়েন্ট শেষ। এরপরে আমি নতুন আরেকটা লাইন নিতে পারবো এভাবে। সো এইভাবে আসলে আমি পুরোটা ব্যাপারটাকে আলাদা আলাদাভাবে কেটে নিচ্ছি। সো যেহেতু প্রথমে আমার এইটুকু কাটতে হবে, সো আমি জাস্ট এইটুকুকে এভাবে মার্ক করে নিলাম। গম্বুজের প্রথম পার্টটাকে আমি কেটে নিচ্ছি। অবশ্যই এখানে আপনাকে অনেক বেশি যত্নশীল হতে হবে, কারণ আপনি কাজের প্রতি যত যত্নশীল হবেন আপনার কাজ ঠিক ততই পারফেকশন আসবে। যাই হোক, আমি এটাকে এভাবে মার্ক করে ফেললাম। এবার রাইট বাটন অ্যান্ড একটা কাজ করেছি, আমি একটু আন্ডু দিয়ে যদি দেখাই, খেয়াল করবো এই যে দেখেন লাস্ট পয়েন্টটাকে কিন্তু আমি ফার্স্ট পয়েন্টের সাথে এভাবে কানেক্ট করে দিলাম। সো এখন এটা পুরোটা মার্ক হয়ে গিয়েছে। রাইট বাটন প্রেস করে এখান থেকে আমি মেক সিলেকশন দেবো, রেডিয়াস ফেদার রেডিয়াস 1 থাকুক অ্যান্ড দেন ওকে। সো এটা মার্ক হয়ে গেল এই মুহূর্তে। আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে একটা কপি করে ফেলবো। সো আমি নিচের লেয়ারগুলোকে যদি অফ করি, দেখতে পারবো এটা কিন্তু অলরেডি একটা কপি হয়ে গিয়েছে। যাই হোক, আমি উপরের লেয়ারটাকে আপাতত অফ রাখি, নিচের লেয়ারে চলে আসি। মেন ছবি যেটা আর কি, এটার সেকেন্ড পার্টটাকে একইভাবে কেটে ফেলবো। সো পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখান থেকে জাস্ট এভাবে আমি কেটে ফেলবো। ওকে, দেন রাইট বাটন প্রেস করে মেক সিলেকশন, এখান থেকে 1, ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। সো এখানে কিন্তু আরেকটি লেয়ার চলে আসলো, আমি যদি দেখাই আরেকটি লেয়ার চলে আসলো। যাই হোক, আমি এই লেয়ারটাকে অফ রাখি, আবারও আমি মেন ছবিতে চলে আসি। থার্ড পোর্শনটা কাটবো, আবারও পেন টুল নিয়ে নিলাম। ওকে, সো আমার কিন্তু সবগুলো পোর্শন আমি আলাদা আলাদাভাবে কেটে ফেললাম। আমি মেন ছবি দুটাকে যদি অফ করি, এটা হচ্ছে আমার, আমি সবগুলো লেয়ার একটু অফ করি, একটা একটা করে দেখাই। এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট, দেন সেকেন্ড পার্ট, দেন থার্ড পার্ট অ্যান্ড দেন লাস্ট পার্ট। সো আমি এভাবে কিন্তু এটাকে কেটে ফেললাম। এবার যেটা করব, আমি একটা একটা করে লেয়ার অফ করে দিই, সবগুলোকে আলাদা আলাদাভাবে সেভ করব পিএনজি আকারে। সো যেহেতু এটা আমার প্রথম লেয়ার, এটাকে আমি কন্ট্রোল শিফট এস দিয়ে সেভ করে ফেলবো। এখান থেকে সেভ এস কপি দেবো, এখান থেকে ফটোশপ না দিয়ে আমরা এখানে দেবো পিএনজি অ্যান্ড আমি এখানে লিখলাম পিএনজি 01। দেন এখান থেকে সেভ দিয়ে দিই, লার্জ ফাইল থাকুক, ওকে। দেন আমি সেকেন্ড ছবিটা অন করি। এখন আমি যদি খেয়াল করি, এখানে আমি টোটাল 4টা ছবি নিয়েছি। গম্বুজের ফার্স্ট পার্ট,
সেকেন্ড পার্ট, থার্ড পার্ট অ্যান্ড লাস্ট পার্ট। সো এই 4টা ছবি আমি আলাদা আলাদাভাবে কেটে ফেললাম। এরপর আমি যেটা করব, ফটোশপে আবার একটু আসি, এখান থেকে এই সবগুলোকে আমি ডিলিট করে দিই, দরকার নেই। শুধুমাত্র আমার যে মেন ছবিটা রয়েছে সেটা থাকলো। এবার যেটা করব, এই গম্বুজগুলোকে রিমুভ করে এখানে আমি এই গাছপালা বা এখানে যা কিছু রয়েছে এটাকে আমি ফিল আপ করে দেবো লোকেশনটাকে। তো সেটা করার জন্য আমি এখান থেকে হিলিং ব্রাশ টুলে গিয়ে এখান থেকে প্যাচ টুল সিলেক্ট করব। দেন অবশ্যই এই লেয়ারে সিলেক্ট থাকা লাগবে। দেন আমি জাস্ট এইভাবে টান দিয়ে মার্ক করব, মার্ক করে যদি আমি এটাকে টান দিয়ে সরাই দিই তাহলে কিন্তু এটা দেখেন সুন্দরভাবে রিপ্লেস হয়ে গেল। সো এটা কিন্তু আর বোঝা যাচ্ছে না যে এখানে কিছু একটা ছিল। অ্যান্ড অবশ্যই এখান থেকে প্যাচের আন্ডারে কন্টেন্ট অ্যাওয়ার এই অপশনটি থাকা লাগবে। তো যাই হোক, এরপরে আমি এই পোর্শনটাকে এইভাবে মার্ক করি, মার্ক করে একটু জাস্ট এদিকে টান দিই। ওকে, সো এটাও কিন্তু রিপিট হয়ে গেল। এইটাকে জাস্ট কপি করে এখানে নিয়ে এসেছি এবং দেখতে কিন্তু খুব একটা বেশি চোখে লাগতেছে না। বাট তারপর যদি আপনার মনে হয় আপনি জাস্ট এটাকে ধরে আবার একটু টান দিয়ে এই দিক থেকে দিতে পারেন। এখন কিন্তু এটা খুব একটা বেশি বোঝা যাচ্ছে না। যাই হোক, এরপরে আপনি এইটাকে এভাবে ধরবেন, ধরে এভাবে মার্ক করবেন, দেন এটাকে টান দিয়ে একটু এদিকে নিয়ে আসেন। রাস্তার ব্যাপারটাকে খেয়াল করেন, রাস্তাটা যেখানে আসলে পারফেক্টলি সেট হয়, বোঝা যাবে না কোনো প্রকার চেঞ্জেস, সেই জায়গায় রাখবেন। দেখেন এখানে রাখলে কিন্তু রাস্তাটা বোঝা যাচ্ছে যে এটা চেঞ্জ করা হয়েছে। বাট যদি আপনি এইভাবে রাখেন তাহলে এটা মিক্সড হয়ে যাচ্ছে। দেন আমি জাস্ট এটাকে এভাবে টান দিই, এটাকে এইদিকে নিয়ে আসি। ওকে, সো দেখেন এটা কিন্তু এখন সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি এইদিকে ধরে এভাবে এদিকে টান দিয়ে নিয়ে আসি। দেন এই পোর্শনটাকে আমি এভাবে মার্ক করব, মার্ক করে এদিকে টান দিয়ে এভাবে নিয়ে আসি। অলরেডি কিন্তু আমার কাজ শেষ, বাট এই জায়গাটাকে দেখলে কেমন যেন একটু আর্টিফিশিয়াল মনে হচ্ছে। সেক্ষেত্রে আপনারা পেন টুলে চলে যাবেন, এই যে এই পয়েন্ট থেকে এটা এখানে একটা মার্ক করবেন, এখানে একটা মার্ক করবেন। অ্যাকচুয়ালি তো এটা এরকমই হওয়ার কথা, তাই না? সো এখানে আবার একটা মার্ক করেন, এখানে একটা মার্ক করেন। দেন রাইট বাটন প্রেস করে মেক সিলেকশন দেন, ওকে দেন। দেন আমরা চলে যাব হিলিং ব্রাশ টুল। যদি এটা একটা রুফটপ হিসেবে চিন্তা করি তাহলে এইখান থেকে টেক্সচারটা আমরা এখানে দিয়ে দেবো। সো এখানে অল্টার প্রেস করে এখান থেকে স্যাম্পল নিই, দেন জাস্ট এটার উপরে আমরা এইভাবে পেস্ট করে দিই। আবার নেই, এই সেটটাকে আমরা পেস্ট করে দিই। দেন কন্ট্রোল ডি দিলে কিন্তু ডিসিলেক্ট হয়ে গেল। সো এখন কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এটা একটা রুফটপ। এখানে যেরকম রুফটপের উপরে টেক্সচার রয়েছে এখানেও সেই টেক্সচারটা রয়েছে। সো এখন কিন্তু খুব একটা বেশি চেঞ্জেস বোঝা যাচ্ছে না যে এখানে কিছু একটা ছিল। আই মিন আগে এরকম ছিল, এখন এরকম হয়ে গিয়েছে। এই যে একটা ছবি, এইটাকেও আমি সেভ দেবো, কন্ট্রোল শিফট এস দিই, সেভ এস কপি। এটা চাইলে আপনি জেপিজিও দিতে পারেন, পিএনজিও দিতে পারেন, বাট যেহেতু সবগুলো পিএনজি দিয়েছি এটাও পিএনজি দিলাম। অ্যান্ড এটা পিএনজি, এটার সিরিয়াল দেবো 00। 00 দেওয়ার কারণ হচ্ছে তাহলে সিরিয়ালটা মেনটেন থাকলো। সো প্রথমে আমি যদি খেয়াল করি, এটা আমার 1 নম্বর ছবি যেখানে কোনো গম্বুজ নেই। দেন পরের ছবিতে আমার গম্বুজের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট অ্যান্ড লাস্ট পার্ট, এভাবে সিরিয়ালি কিন্তু এটাকে আমি সেভ করে ফেললাম। সো এবার আমি চলে যাব প্রিমিয়ার প্রোতে। সো আমি ছবিগুলোকে একটু এভাবে মার্ক করে ফেললাম, টান দিয়ে নিয়ে যাব প্রিমিয়ার প্রো টাইমলাইনে। তো আমরা যদি খেয়াল করি দেখব প্রিমিয়ার প্রোতে কিন্তু 5টি ছবি চলে এসেছে। এবার এই 5টি ছবিকে আমি টান দিয়ে একদম ফার্স্টে নিয়ে যাই, অ্যান্ড এটাকে একটু পেছনের দিকে নিয়ে আসি। ওকে, এটাকে নিচে নামিয়ে দিই। কীভাবে ট্র্যাক মুভ করা যায় এটা নিয়ে আমার আলাদা কন্টেন্ট রয়েছে, কনফিউশন থাকলে সেটা দেখতে পারেন। ট্র্যাক মুভ করার কিন্তু বিভিন্ন টেকনিক রয়েছে। যাই হোক, পয়েন্টে চলে আসি। সো এখান থেকে আমরা প্রথম ছবিটাকে সিলেক্ট করব, একদম ফার্স্ট ফ্রেমে চলে গেলাম। ফার্স্ট ফ্রেম থেকে কিবোর্ড থেকে 5টা ফ্রেম আমরা জাস্ট পিছিয়ে আসবো। 1 2 3 4 5 পিছিয়ে আসলাম বা সামনে আসলাম, যেইটাতে আপনি ভালো বুঝেন। যাই হোক, 5টা ফ্রেম চলে আসলাম। দেন এই যে পরের ছবিটা যেটা রয়েছে গম্বুজের ফার্স্ট পার্ট, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। সো এখানে যদি খেয়াল করি অলরেডি কিন্তু গম্বুজের ফার্স্ট পার্টটা রিভিল হয়ে যাচ্ছে। যেহেতু এটা অনেক ছোট ভিউ, এখান থেকে ফিট না দিয়ে আমি 75 দিয়ে দিই, তাহলে এটা একটু জুম হয়ে গেল এবং দেখতে সুবিধা হবে। যাই হোক, সো এখন যদি খেয়াল করি প্রথমে গম্বুজ ছিল না, দেন গম্বুজের ফার্স্ট পোর্শনটা চলে আসলো। বাট আমি কিন্তু এভাবে রিভিল করব না, এটা অ্যানিমেটেড হয়ে নিচে থেকে উপরে আসবে, এরকম একটি ইফেক্ট দেবো। তো সেটা করার জন্য আমরা যেটা করব, ইফেক্টসে চলে যাব, এখানে আমরা লিখব ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম লিখে এই ইফেক্টটাকে টান দিয়ে আমি এই ফুটেজের উপর ছেড়ে দেবো। সো ফুটেজের উপর ছাড়ার সাথে সাথে ইফেক্টস কন্ট্রোলের যদি আমরা একটু নিচে যাই, এখানে ট্রান্সফর্ম ইফেক্টটি দেখতে পারতেছি। সো এই ট্রান্সফর্ম ইফেক্টের ভিতরে গিয়ে আমরা যেটা করব, ইউজ কম্পোজিশন শাটার অ্যাঙ্গেল, এটাকে আচ্ছা এটা পরে উঠাই। এটা উঠানোর ফলে কি হয় সেটাও তাহলে বুঝতে পারবেন, একটু পরে উঠাই। তো এখান থেকে আমরা পজিশনের আন্ডারে গিয়ে প্রথমে এটার পজিশনটাকে সেট করব। ওকে, সো এই ফুটেজের অর্থাৎ ফার্স্ট গম্বুজের ফার্স্ট পার্টটি এই ফুটেজের প্রথম ফ্রেমে চলে আসবে। সো আমি প্রথম ফ্রেমে চলে আসলাম, এখান থেকে আমি পজিশনের টগল অ্যানিমেশনটা অন করে দিলাম। দেন আমি 5টা ফ্রেম আগাই যাই, 1 2 3 4 5। এখানে আরেকটা টগল অ্যানিমেশনের কি ফ্রেম নিলাম। তো এই কি ফ্রেম থেকে আমি আবার প্রথম কি ফ্রেমে চলে আসলাম। দেন প্রথম কি ফ্রেমে অর্থাৎ 5টা ফ্রেম আগে একদম ফার্স্ট ফ্রেমে চলে আসলাম। দেন এটাকে আমি একটু নিচের দিকে দিয়ে দেবো। সো এখন যদি খেয়াল করি
এটা কিন্তু অ্যানিমেটেড হয়ে উপরে চলে আসতেছে। সো কিভাবে জুম করা যায়, কিভাবে অ্যানিমেট করা যায়, কিভাবে এই যে মোশন দেওয়া যায়, এগুলো নিয়ে আমার আলাদা কন্টেন্ট রয়েছে। সো ডিটেলস আলোচনা করলাম না, আশা করি আমি যে কাজ করতেছি এটা দেখে আপনারা বুঝতে পারবেন। তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আলাদা কন্টেন্ট আছে, একটু কষ্ট করে চেক করে নেবেন। যাই হোক, সো এখন কিন্তু আমরা দেখতে পারতেছি এটা অ্যানিমেটেড হয়ে উপরে চলে আসতেছে, বাট এখানে কোনো প্রকার মোশন ব্লার নেই। সো মোশন ব্লার থাকলে ব্যাপারটা আরও বেশি রিয়েলিস্টিক লাগবে। এই মোশন ব্লারটাকে অ্যাড করার জন্য আমরা যেটা করব, এই ট্রান্সফর্মের এই যেখানে পজিশন সেট করলাম, এর ঠিক আরেকটু নিচে গেলে আমরা দেখবো এখানে ইউজ কম্পোজিশন শাটার অ্যাঙ্গেল, এটাকে আমরা উঠিয়ে দেবো। অ্যান্ড দেন শাটার অ্যাঙ্গেল, এখানে যে নাম্বার ভ্যালুটা রয়েছে এটাকে আমরা 360 করে দিই। সো এখন কিন্তু আমরা খেয়াল করে দেখবো এখানে মোশন ব্লার চলে এসেছে, অর্থাৎ আপনি এখান থেকে নাম্বার ভ্যালু যত কমাবেন আপনার মোশন ব্লার তত কমবে, আবার বাড়ালে বাড়বে। তো আমি এটাকে আসলে 300 রাখবো না, আমি এটাকে 200 রাখবো। ওকে, সো এখন যদি আমি প্লে করি, দ্যাটস ইট, এখন কিন্তু এটা অ্যানিমেটেড হয়ে উপরে চলে আসতেছে এবং সেখানে মোশন ব্লারও রয়েছে। এখন আরেকটু কাজ আছে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কমপ্লেক্স হয়ে যাচ্ছে কিন্তু মনোযোগ দিয়ে শুনলে খুবই সিম্পল। এই যে আমরা পজিশনের এখানে যে দুইটা কি ফ্রেম নিলাম, আমরা প্রথম কি ফ্রেমে চলে যাব, এটাকে মার্ক করবো এভাবে, রাইট বাটন প্রেস করে এখান থেকে টেম্পোরাল ইন্টারপোলেশনে গিয়ে ইজ আউট দিয়ে দেবো। অ্যান্ড এখানে আবার এটাকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে ইন্টারপোলেশনে গিয়ে ইজ ইন দিয়ে দেবো। দেন আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি কি ফ্রেমের আইকনগুলো চেঞ্জ হয়ে গেল। পজিশনের সাথে যে অ্যারো বাটনটি রয়েছে এটাতে একটা প্রেস করব, নিচে একটি লাইন চলে আসবে। সো এখান থেকে এটাকে আমরা জাস্ট টান দিয়ে এইভাবে দিয়ে দেবো। এখন যদি খেয়াল করি তাহলে দেখব এটা উপরে উঠতেছে অ্যান্ড দেন আস্তে করে স্লো হয়ে গেল, অর্থাৎ মোশনটার মধ্যে একটা রিয়েলিস্টিক ব্যাপার রয়েছে। এই ব্যাপারটা নিয়ে আমার আলাদা কন্টেন্ট রয়েছে, তাহলে এটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকলে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এখন একটু দেখি। ওকে, সো প্রথম পার্ট কিন্তু আমার হয়ে গেছে। অ্যান্ড এখানে যদি খেয়াল করি দেখবো যে এইখানে এটা রিভিল হচ্ছে ঠিকই, বাট এখানে দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি এই যে এইখান থেকে উপরে উঠবে, নিচে থেকে যে উপরে উঠতেছে এই ব্যাপারটা আসলে দেখতে ভালো লাগে না, সেটা আমি পরে সলভ করব। তার আগে এই যে যেই ইফেক্টটি আমি সেট করলাম, এই ইফেক্টটি কিন্তু আমার মানে এই যে ট্রান্সফর্মে গিয়ে আমি যে নিচে যা কিছু করলাম, এত কিছু করলাম, সেম কাজগুলো কিন্তু আমার প্রতিটা ফুটেজে করা লাগবে। সো প্রতিটা ফুটেজে আমি আর কাজ করব না, আমি এটাকে কপি পেস্ট করে জাস্ট সবগুলোর মধ্যে দিয়ে দেবো। সো আমি রাইট বাটন প্রেস করব, এখান থেকে কপি দেবো, দেন সবগুলোকে এভাবে মার্ক করব, দেন রাইট বাটন প্রেস করে এখান থেকে পেস্ট অ্যাট্রিবিউটস দিয়ে দেবো। এখানে বেশ কিছু অপশন চলে এসেছে, আমি কি কি রাখবো সেটা শুধু সেট করব। সো আমি যেহেতু এখানে মোশন চেঞ্জ করতেছি না, যা কিছু করেছি মানে মোশন বলেন বা মোশন ব্লার বলেন, সব অ্যানিমেশন বলেন, সব কিছু কিন্তু আমি ট্রান্সফর্মের ভিতর থেকে করেছি। সো শুধুমাত্র ট্রান্সফর্মটাকেই আমি এখানে টিক দিয়ে রাখলাম, দেন ওকে প্রেস করি। এখন যদি আমি প্লে করি দেখবো প্রতিটা ফুটেজে কিন্তু সেম মোশনটা চলে আসতেছে। আচ্ছা, আমি একটু এখান থেকে ফিট দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সো প্রতিটা ফুটেজের মধ্যেই কিন্তু দেখতে পারতেছি ওই ইফেক্টটা চলে এসেছে। এখন জাস্ট এটাকে জায়গা মতো ফুটেজটা রাখলেই হয়ে যাবে। যাই হোক, তো এই যে গম্বুজের ফার্স্ট পার্টটি অ্যানিমেট হয়ে উপরে আসলো, এটা আসলে কোথায় শেষ হয়েছে এটা বোঝার জন্য অবশ্যই এটা সিলেক্ট থাকা লাগবে। এখানে দেখেন কি ফ্রেম যেখানে রয়েছে সেখানেই কিন্তু এটা অ্যানিমেশনটা শেষ হয়ে গিয়েছে। সো এই কি ফ্রেমটা যেখান থেকে শেষ হয়েছে এরপরে আরও 5টি ফ্রেম নেবেন, 1 2 3 4 5। ওকে, 5টি ফ্রেম নেওয়ার পরে এইখানে সেকেন্ড ফুটেজটি টান দিয়ে ছেড়ে দেবেন, আই মিন গম্বুজের সেকেন্ড পার্টটি। সো এখন যদি খেয়াল করেন দেখবেন এই পার্টটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে অ্যানিমেট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে আপনাকে আবারও সেই ট্রান্সফর্মে গিয়ে সব কিছু নতুনভাবে সেট করতে হতো, এই কাজটা এখন আর করা লাগলো না আপনার। ওকে, সো এখন আমি আবার এই ফুটেজে চলে আসলাম, এই ফুটেজের অ্যানিমেশন শেষ হয়েছে ঠিক এইখানে ট্রান্সফর্মের আন্ডারে, খেয়াল করলে দেখবো এইখানে এসে অ্যানিমেশন শেষ হয়ে গিয়েছে। এরপরে আমি আবার 5 ফ্রেম আগায় যাব, 1 2 3 4 5। এখানে আমি আরেকটা ফুটেজ সেট করব, আবার এখানে চলে আসলাম, এটার আন্ডারে গিয়ে এই যে 5 ফ্রেম পরে এখানে কিন্তু এটারও অ্যানিমেশন শেষ হয়ে গিয়েছে। যদি একটু খেয়াল করেন দেখবেন, দেখেন এখানে এটার অ্যানিমেশন শেষ হয়ে গিয়েছে। দেন এখান থেকে আবার 5 ফ্রেম নেব, 1 2 3 4 5। দেন এটাকে আবার টান দিয়ে এখানে নিয়ে নেব, 1 2 3 4 5। এইখানে আসলে অ্যানিমেশন শেষ হয়ে গিয়েছে 5 ফ্রেমে। দেন আবার 5 ফ্রেম আমি বাড়ায় নিচ্ছি, 1 2 3 4 5। সো এখানে আমি এটাকে শেষ করে দেব এই পর্যন্ত। দেন আমি চাইলে সবগুলোকে এভাবে কেটে দিতে পারি। লাস্টের দিকে কিন্তু এই ফ্রেমটা দেখা যাচ্ছে না, সো এটাকে একটু টান দিয়ে বড় করে নিই, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এখন যদি আমি খেয়াল করি দেখব সুন্দরভাবে কিন্তু আমার 5টা গম্বুজের যে পার্টগুলো রয়েছে সবগুলো পার্ট রিভিল হচ্ছে। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি আগেই বলেছিলাম সেটা একদম শেষে সলভ করব। তো এখন এখানে চলে আসি, একটু জুম করে কাছে গিয়ে যদি আমি দেখি দেখব আমার গম্বুজগুলো কিন্তু দেয়ালের সামনের দিক থেকে রিভিল হচ্ছে, যেটা কিন্তু দেখতে ভালো লাগতেছে না। এটা যদি দেয়ালের ভিতর থেকে রিভিল হতো দেখতে ভালো লাগতো। তো এটা করা খুবই সিম্পল, একদম ফার্স্ট ফ্রেমে চলে আসবো, যেটার কাজ করব। সো প্রথমে আমি PNG-1 অর্থাৎ গম্বুজের ফার্স্ট পার্টটা নিয়ে কাজ করব। সো একদম ফার্স্ট ফ্রেমে চলে আসলাম। এখানে এসে আমরা এই যে অপাসিটির আন্ডারে এই যে ক্রিয়েট 4 পয়েন্ট যেটা দেখতে পারতেছি,
এটা সিলেক্ট করব, এখানে অ্যাকচুয়ালি মাস্কিং করব। তো এটাকে টান দিয়ে আমরা এখানে নিয়ে আসি। আপনি চাইলে এটাকে এভাবে ছোট বড় করে নিতে পারেন, যেহেতু আমার কাজ অনেক ছোট, এত বড় দরকার নেই। তো এটাকে আমি এভাবে ছোট করে নিলাম। অ্যাকচুয়ালি এটাকে আমি এই পর্যন্ত রাখবো। সো এখানে টান দিয়ে নিয়ে নিলাম। ওকে, দেন আমরা চাইলে আরও পারফেকশনের জন্য এটাকে আরও কাছে নিয়ে আসি। দেন এখানে একটা পয়েন্ট ক্লিক করে আমরা এটাকে একটু এভাবে নামাই দিতে পারি। ওকে, সো এখন যদি আমরা একটু প্লে করি, বোঝা যাচ্ছে না, এটা কিন্তু নিচে থেকে উপরে যখন উঠতেছে মার্কের বাইরে কিন্তু এটা চলে যাচ্ছে। সো আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন কি হচ্ছে। এইখান থেকে যেহেতু আমি যতটুকু মার্ক করেছি অতটুকুর ভিতরেই আসলে এই ইফেক্টটা দেখা যাচ্ছে। সো এটাকে জাস্ট আমি ইনভার্ট করে দিতে হবে। তাহলে এই যে আমি অপোজিটের আন্ডারে যে মাস্ক নিলাম, এখানে আমি জাস্ট ইনভার্ট টিক দিয়ে দেবো, টিকটা অন করে দেবো, তাহলে কিন্তু এটা এখন উপরের দিকে দেখা যাচ্ছে, অর্থাৎ মাস্কের বাইরের পোর্শন দেখা যাচ্ছে। সো এখন যদি খেয়াল করি, দ্যাটস ইট। সো এখন কিন্তু আর নিচে থেকে রিভিল হচ্ছে না, খেয়াল করে দেখবেন এটা কনস্ট্রাকশনের ভিতর থেকে আসলে রিভিল হচ্ছে। দ্যাটস ইট। আচ্ছা, ঠিক আছে, হয়তোবা আমি বোঝাতে গিয়ে এই মাস্কিংয়ের ব্যাপারটা একটু কমপ্লেক্স করে ফেললাম, কোনো সমস্যা নেই। সেকেন্ড ব্যাপারটাকে আবার একটু ক্লিয়ার করি, তাহলে বুঝতে পারবেন। তো এখানে যদি আমরা খেয়াল করি, দেখব এই সেকেন্ড পিলারটি কিন্তু ভিতর বাহির থেকে রিভিল হচ্ছে। দেখেন, বাহির থেকে রিভিল হচ্ছে। তো আমি এটাকে চাচ্ছি এইখান থেকে রিভিল করতে। তো যেহেতু এইটা আমার 2 নাম্বার ছবি এইটা, সো এটাতে আমি সিলেক্ট করলাম। দেন যে কোনো জায়গায় থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমি এখানে আসলাম, এইখান থেকে আমি এইটার ইফেক্ট কন্ট্রোলে আমরা এখানে অপাসিটি দেখতে পারতেছি, এখানে এই স্কোয়ার যে মাস্কিং অপশনটি দেখতে পারতেছি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে আমরা যদি ফিটে দিই তাহলে দেখতে পারবো এরকম একটা অপশন চলে এসেছে। তো এটাকে আমি টান দিয়ে এই দিকে নিয়ে আসি, অ্যান্ড অবশ্যই আমি এটাকে ছোট করে ফেলি। এত বড় আমার আসলে দরকার নেই, আন্ডু দিই, একটু ভুল হয়ে গেছিলো। তো আমি আমার প্রয়োজন মতো এটাকে একটু ছোট করে নিয়ে আসি, সো দ্যাট আমি যখন জুম করব এটা আমার ফ্রেমের ভিতরেই থাকবে আসলে। ওকে, আশা করি এখন পর্যন্ত ক্লিয়ার। এবার আমি যেটা করব, এটাকে আমি কিন্তু ম্যানুয়ালি এভাবে টানতে পারবো, অবশ্যই সিলেকশন টুলে থাকা লাগবে, টানতে পারবো। তো আমি চাচ্ছি এটাকে এইখানে রাখতে। রাখার পরে আমি এখানে আরেকটি এভাবে ক্লিক করব পেন টুল দিয়েই, এটাকে টান দিয়ে এভাবে নিচে দিয়ে দেবো, তাহলে রাউন্ড শেপটি চলে আসলো। আশা করি বুঝতে পারতেছেন। এখন আমি যদি প্লে করি, একদম ফার্স্ট ফ্রেমে চলে আসি, খুবই কেয়ারফুল, একদম ফার্স্ট ফ্রেমে চলে আসি। এখন যদি প্লে করি, আমি দেখব নিচে থেকে যে ব্যাপারটা উঠতেছে এটা বোঝা যাচ্ছে, রাইট? বাট আমি চাচ্ছি উপরের পাশটা দেখা যাবে। সো আমি জাস্ট এখান থেকে ইনভার্ট দিয়ে দেবো, তাহলে কিন্তু এটা অপোজিট হয়ে গেল। সো এখন যদি আমি প্লে করি, একটু ফিট দিয়ে নিই, বুঝতে সুবিধা হবে। দ্যাটস ইট। সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। একইভাবে আবার আমি 3 নম্বর অপশনে চলে গেলাম। সো কাজ কিন্তু শেষ। এখন আমি যদি প্লে করি, ওকে, আমার গম্বুজ রিভিল করা কিন্তু শেষ। এরপরে এই যে আমি প্রথমে যে ভিডিওটি ছিল, এই ভিডিওটাকে এখন আমি টান দিয়ে এখানে নিয়ে আসব। এখন যদি আমি প্লে করি, দ্যাটস অল। এখন যেটা করব, এটার সাথে কিছু সাউন্ড ইফেক্ট অ্যাড করব। তো সেটা করার জন্য আমরা এখানে প্রিমিয়ার কম্পোজার রয়েছে। আপনাদের প্রিমিয়ার কম্পোজার যদি না থাকে, প্রিমিয়ার কম্পোজার কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে এটার ইফেক্টগুলো ইউজ করবেন এবং সম্পূর্ণ ব্যাপারটি কিভাবে ফ্রিতে ইউজ করবেন, পুরো ব্যাপারটা নিয়ে আমার আলাদা কন্টেন্ট রয়েছে, চাইলে সেই কন্টেন্টটাও দেখতে পারেন, সো দ্যাট আপনার এই ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আমি এই মুহূর্তে একদম ফার্স্ট ফ্রেমে চলে আসলাম। এখানে সাউন্ডের ভিতরে গেলে আমরা এখানে বেশ কিছু সাউন্ড ইফেক্ট রয়েছে। সো আমি এই সাউন্ডটা নেব, এটাকে আমি টান দিয়ে এখানে নিয়ে আসি। অ্যাকচুয়ালি যেখানে যেখানে রিভিল হচ্ছে সেখানে সেখানে আমি জাস্ট এই পয়েন্টটা, এই সাউন্ডটা রেখে দেব। দ্যাটস অল। এরপরে চাইলে আরেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি সেট করতে পারেন, এটা আপনার খুশি। আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিলাম, অ্যান্ড এখান থেকে আমি এই লেভেলটাকে একটু ডাউন করে দিলাম, হালকা করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে। সো ভিডিওটি কিন্তু খুবই ইজি, আপনারা যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন আপনারা নিজেরাও এরকম ইফেক্ট তৈরি করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আমাকে এটাও বলতে হচ্ছে একটু কমপ্লেক্স, সো একটু বেশি মনোযোগ দিয়ে আসলে দেখতে হবে। যদি আপনারা এটা মনোযোগ দিয়ে দেখেন এবং প্র্যাকটিস করেন, অবশ্যই আমি যে টেকনিকে, যে ওয়েতে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারাও প্র্যাকটিস করলে খুব ইজিলি এটা পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এরকম ভিডিও প্রতিদিন আমি সন্ধ্যা 7টা 15-তে নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।